2 বছরে তোমাদের পড়াশোনার উপরে, তোমাদের কর্মকাণ্ডের উপরে তোমাদের জীবনের উদ্দেশ্য চিহ্নিত হবে। তোমরা যদি এই সময়টাতে নিজেদেরকে সুন্দর করে পড়াশোনা করে নিজেদেরকে গড়ে তোলো, তাইলে আগামী দিনে তোমরা শুধু নিজেদের পরিবারের জন্য না, এই বাংলাদেশের জন্য তোমরা একটা সুশাসন মানে একটা সম্পদশীল নাগরিক হিসাবে নিজেদেরকে পরিণত করতে পারবে। আমরা বিশেষ করে এই বিজয়নগর উপজেলা আমাদের একটা বর্ডারের অঞ্চল, বর্ডারের দেশে একটা উপজেলা। এই উপজেলাতে সবচেয়ে বড় সমস্যা রয়েছে মাদক। আমাদের তরুণ সমাজ এবং যুব সমাজ মাদকের ছোবল থেকে তাদেরকে রক্ষা করতে হবে। এখানে আমাদের অনেক গার্জিয়ান আছে, আমি তাদেরকেও বলবো যে আপনারা শুধু আমাদের এই সন্তানদের স্কুলে কিংবা কলেজে পাঠিয়ে দিলে হবে না, তারা আদৌ কতটুকু তারা মাদক থেকে দূরে থাকতেছে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আমরা দেখতে পেয়েছি যে মাদকের আসক্তিতে এমন অবস্থা দাঁড়িয়েছে যে একটা পরিবারকে ধ্বংস করে দিয়েছে একটা সন্তান, যে পরিবারের মাদক আসক্তি। আমি আমাদের এই গার্জিয়ান যারা আছে তাদেরকে আমি অনুরোধ করবো, এবং যারা আজকে ছাত্রছাত্রী আছে তাদেরকে অনুরোধ করবো যে এই মাদক থেকে যাতে তোমরা তো নিজেরা দূরে থাকবে, তোমাদের সহপাঠী যারা আছে, তোমাদের পরিচিত যারা আছে তারাও যাতে দূরে থাকে সেই দিকে তোমাদের খেয়াল রাখতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তোমাদের যে বয়স, তোমাদের যে মেধা, এটা কিন্তু এই সময়টা কিন্তু তোমরা হয়েছে অনেকটা কাদামাটির মতো। এই কাদামাটিকে তোমরা যদি মনে করো যে ঠিক আছে আমি এই কাদামাটি দিয়ে আমি ডাক্তার হবো, তা করতে পারবা, এই কাদামাটি দিয়ে আমরা ইঞ্জিনিয়ার হবো, তাও করতে পারবা, কিংবা যে কোনো তোমাদের মাইন্ডসেট করতে হবে যে আমরা পড়াশোনা করে এই দেশের একটা সম্পদশীল নাগরিকের পরিণত হবো। এইটা তোমাদের মাইন্ডসেট থাকতে হবে। এবং যদি তোমরা সঠিকভাবে মাইন্ডসেট থাকে এবং তোমরা যদি পড়াশোনা করো, তোমরা অবশ্যই তোমাদের এই লক্ষ্যে পৌঁছতে পারবে। আমরা এই কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম মেরাশালী পলিটেকনিক ইনস্টিটিউট। ওখানে আমরা ওখানকার একজন নাগরিক, যিনি বাংলাদেশ ব্যাংকের এখন ডিপ্টি গভর্নর, সে কিন্তু তোমাদের মতোই এই গ্রামে পড়াশোনা করেছে। পরবর্তী পর্যায়ে সে মেরাশালী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে স্কুল করেছে, পরে ব্রাউন কলেজ থেকে কলেজে পড়াশোনা করে দিয়েছে। এখন সে তার মেধা দিয়ে সে বাংলাদেশের সর্বোচ্চ ব্যাংক, যেটা বাংলাদেশ ব্যাংকের ডিপ্টি গভর্নর হয়েছে। সেটা কিন্তু তার ব্যক্তিগত প্রচেষ্টা, তার মেধার কারণে। এবং আমাদের একজন সিনিয়র সচিব আছে এই হিরাতলা, উনিও কিন্তু এই গ্রামেই পড়াশোনা করেছে। অনেক হয়তো মনে করে যে আমরা গ্রামে পড়াশোনা করে কিভাবে এত উপরে যাব, এটা ভুল ধারণা। পড়াশোনা কিন্তু তার নিজের কাছে, পড়াশোনার মাধ্যমে তুমি যে কোনো জায়গায় যে কোনো মানে লক্ষ্যে পৌঁছতে পারবে এবং সমাজকেও প্রতিষ্ঠিত করতে পারবে। আজকে আমাদের যে যুগ, একটা সময় ছিল যে আমাদের এই যে বিদেশে যারা চাকরি যেত, যারা বিভিন্ন ধরনের কাজ করতো, হোটেলে কাজ করতো কিংবা অনেক কাজ করতো, আমরা আমাদের দেশ থেকে যারা যায় তারা সাধারণত এই দুবাই কিংবা সৌদি আরবের বিভিন্ন লেভেলের কাজগুলো করে, কারণ তারা শিক্ষা শিক্ষিত না। কিন্তু যারা শিক্ষা শিক্ষিত বিভিন্ন দেশ, যেমন ফিলিপাইন কিংবা বিভিন্ন দেশে যারা যায়, তারা কিন্তু অনেক ভালো ভালো জব করে, যেমন হোটেলে কাজ করে কিংবা বিভিন্ন সার্ভিস ওরিয়েন্টেড কাজ করে। দেখা গেল যে তাদের যে বেতন আর আমাদের দেশের থেকে যারা লেখাপড়া না করে যায় তাদের বেতনের চেয়ে কিন্তু 4 গুণ 5 গুণ বেশি। কিন্তু আমরা শিক্ষার কারণে আমাদের এই ধরনের মানে এই কার্যক্রমে আমরা নিজেদেরকে ইনভলভ করতে পারি। তাই আমি মনে করি যে শিক্ষার আসলে কোনো বিকল্প নেই। শিক্ষা তোমার ইন্টারমিডিয়েট পাস করতে হবে, তারপরে অন্তত পক্ষে গ্রাজুয়েশন হতে হবে। গ্রাজুয়েশন হলে এই সমাজের, এই বাংলাদেশেও আমাদের অনেক কাজের সুযোগ আছে এবং বিদেশে তো আছে। বাংলাদেশে অনেকে মনে করে যে আমাদের জনসংখ্যা আমাদের জন্য একটা বোঝা, এটা ভুল। জনসংখ্যা কিন্তু আমাদের জন্য একটা শক্তি। আমরা যদি এই জনসংখ্যাকে কাজে লাগাতে পারি, আমরা শুধু নিজেদের না, আমাদের দেশের না, আমাদের এই এলাকার না, আমাদের দেশেরও কিন্তু আমরা উন্নতি করতে পারবো। আজকে আমরা চীনের দিকে তাকাই, চীনে তাদের 160 কোটি মানুষ,
কিন্তু তাদের লোকজন তাদের কর্মক্ষমতার কারণে আজকে তারা বিশ্বের উন্নত দেশের মধ্যে একজন। কিন্তু আমরা আমাদের যারা এই নতুন সমাজ যারা নতুন জেনারেশন, আমরা পড়াশোনার কারণে কিন্তু আমরা পিছিয়ে আছি। তাই আমি আমাদের এই অভিভাবক, এখানে অনেকেই আছে আমাদের অভিভাবক, আমাদের স্কুল কর্তৃপক্ষ আছে, আমাদের কলেজ কর্তৃপক্ষ আছে, যারাই আছে সবাইকে আমি অনুরোধ জানাবো যে অন্তত পক্ষে যাতে যারা ভর্তি হয়েছে তাদের মধ্যে যাতে ড্রপ আউট না হয়, তারা যাতে তাদের পড়াশোনা কন্টিনিউ করে, এটা আমি সকলের প্রতি অনুরোধ। এখানে আমাদের অনেকগুলো দাবি এসেছে। লাইব্রেরির জন্য যে বইয়ের ব্যাপারটা আমি জেলা পরিষদের সাথে কথা বলবো, আশা করি এটা আমরা একটা ব্যবস্থা করে দিতে পারবো। এটা আমাদের পক্ষে সম্ভব। আমরা এই চমকনগর কলেজের লাইব্রেরির জন্য আমাদের বই আছে। আর যেটা হলো যে জায়গাটা আমার মনে হয় এটা যদি কলেজের অনার্স নিতে যায়, আমাদের মধ্যে আছে 1 একর 60%, আমাদের দরকার 2 একর, আরো 40% আমাদের কম আছে। এটা যদি আমরা সকলে মিলে চেষ্টা করি, আমার ধারণা স্কুল কলেজের জন্য অনেকেই জমি দিতে প্রস্তুত, ঠিক আছে, যদি আমরা তাদের ন্যায্য মূল্য দিই। এটা আমরা সকলে মিলে যদি আমরা যাদের আশেপাশে জমি মালিক আছে তাদেরকে যদি আমরা অনুরোধ করি, আশা করি এটা আমরা ন্যায্য মূল্য দিয়ে এটা আমরা সম্ভব করি। প্রত্যেকটা উপজেলা একটা কলেজও সরকারিকরণ করা হয়, এটা আমাদের জন্য খুবই দুর্বল। আমরা এখানে 2টা উল্লেখযোগ্য কলেজ আছে, একটা হলো যে ইসলামপুর কলেজ, আর একটা হলো যে আমরা এই চমকনগর কলেজ। আমরা চেষ্টা করবো যে এই বিজয়নগর উপজেলা অন্তত একটা কলেজকে আমরা এই সরকারিকরণ করার জন্য। এটা আসলে আমাদের। আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে কি যে এই অনার্সের ব্যাপারে কিন্তু এখন এই সিমলা বিভাগীয় রাস্তা হয়ে গেলে যদি যোগাযোগটা খুবই ভালো হয়, এর থেকে কিন্তু আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া কলেজে যেতে মনে হয় 15 থেকে 20 মিনিট লাগবে, ঠিক আছে। এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া এই বিশেষ করে এই অঞ্চলের জন্য একটা বিরাট সুবিধা, ঠিক আছে। এবং ব্রাহ্মণবাড়িয়া কলেজ, আমরা দেখেন ব্রাহ্মণবাড়িয়া কলেজ প্রথম সরকারিকরণ করা হয় কিন্তু বিএনপির সময় 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ব্রাহ্মণবাড়িয়া কলেজকে কিন্তু সরকারিকরণ করে। এই ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে কিন্তু অনেক অবদান আছে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি আপনারা আমাদেরকে ভোট দেন, আমাদেরকে নির্বাচিত করেন, আমরা যদি আপনাদের ভোটের মাধ্যমে সরকার গঠন করতে পারি, এই চমকনগর কলেজকে আমরা কোনো না কোনোভাবে আমরা চেষ্টা করবো যে এই পূর্ববর্তী ছাত্রছাত্রীরা, তোমাদের প্রতি আমি আবারও অনুরোধ, তোমরা পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নেই। তোমরা যেভাবে হোক এই কলেজটা ড্রপ আউট করো না, তোমরা কলেজটা শেষ করো এবং আগামী দিনে এই তোমরা অনার্স অথবা গ্রাজুয়েশন করো, সেই ক্ষেত্রে তোমরা এদেশে সুনাগরিক হতে পারবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।